রে কিরকম হয়েছে বিরিয়ানি? কিরকম কিরকম? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমাদের ক্যারাম টুর্নামেন্ট 16 জন প্লেয়ার নিয়ে শুরু করেছিলাম 28শে নভেম্বর থেকে শুরু করে 12ই ডিসেম্বর। দীর্ঘ 15 দিন শেষে আজ আমাদের ক্যারাম বোর্ড টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করেছেন আতিকুল ভাই এবং সুমন ভাই। দুজনের জন্য শুভকামনা রইল। আর যারা টুর্নামেন্টে হেরে গেছেন, আশা করি পরবর্তী টুর্নামেন্টে আপনারা ঘুরে দাঁড়াবেন। মানুষের জীবনে হার জিত আছে, এই জন্যই তো মানুষের জীবন এত সুন্দর। আমাদের টুর্নামেন্টের প্রাইজ মানি ছিল বাটন মোবাইল এবং ইয়ারপড। যে চ্যাম্পিয়ন হবে সে মোবাইল এবং যে রানার আপ হবে সে পাবে ইয়ারপড। আমাদের ক্যারাম বোর্ডের মূল উদ্দেশ্য ছিল বিরিয়ানির আয়োজন। এটা নিয়ে আমাদের তৃতীয় টুর্নামেন্ট চলছে। আগের 2 টুর্নামেন্ট আমরা বিরিয়ানি বাহির থেকে কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু এবার ভিন্ন ধরনের উদ্যোগ নিলাম। সবাই মিলে প্ল্যান করলাম যে এবার আমরা বিরিয়ানি নিজেরাই পাকাবো। মোট 45 জন লোকের জন্য আমরা বিরিয়ানির আয়োজন করলাম। আমাদের প্লেয়ারের সংখ্যা 16 জন হলো, বাইরে থেকে আরও 26 জন টাকা দিয়েছে। 10 তারিখ থেকে অল্প অল্প করে কেনাকাটা শুরু করলাম। প্রথমে প্রাইজ মানি, তারপর চাল, পেঁয়াজ, তেল এবং সর্বশেষ মুরগি বাসায় এনে ছোট ছোট করে পিস করলাম বিরিয়ানির জন্য। কাকা ভালো বিরিয়ানি পাকায়, তাই তাকে বললাম আমাদের বিরিয়ানি যেন সে পাকায়। তারপর আমাদের রান্নার কাজ শুরু করলাম। অন্যদিকে ফাইনাল ম্যাচে শুরু করে দিলাম। টান উত্তেজনা, হাই ভোল্টেজ ম্যাচে সবশেষে আতিকুলকে হারিয়ে চ্যাম্পিয়নের তালিকায় নাম লেখালো সুমন ভাই। অনেক আনন্দ নাচানাচি করার পরে চ্যাম্পিয়ন এবং রানার আপ প্লেয়ারের হাতে পুরস্কার তুলে দিলাম। এদিকে আবার বিরিয়ানি পাকানো শেষ, একটু খেয়ে দেখে নিলাম যে কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তারপর সবাই মিলে প্যাকেট করলাম, সবাইকে বুঝিয়ে দিয়ে এবার যারা আমার সাথে কাজ করে আমাকে সাহায্য করেছে তাদেরকে খেতে দিলাম। আলহামদুলিল্লাহ সবাই বলেছে খাবার অনেক ভালো হয়েছে। অনেকে বিরিয়ানির তালিকায় নাম লেখাতে চেয়েছিলেন, কিন্তু আমি তাদেরকে না করে দিয়েছি। তাই আমি তাদের কাছে ক্ষমা চাচ্ছি। আসলে আমি চাচ্ছিলাম না লোক বাড়াতে, কেননা এটা আমার প্রথম অভিজ্ঞতা, তাই আমি রিস্ক নিতে চাচ্ছিলাম না। পরবর্তীতে লোক সংখ্যা বাড়িয়ে ইনশাল্লাহ বড় করে আয়োজন করব। সবাই দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।